হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 9-10-এর যে হাইলাইটস বইটা রয়েছে সেখানকার সেন্টেন্সের কিছু অ্যাক্টিভিটিস করিয়ে দেবো। মূলত পেজ নাম্বার 4-এর রয়েছে, যদিও এটা আমার ওল্ড ভার্সনের বই। এখানে বলছে ওয়ান অফ দ্য থ্রি ফর্মস অফ পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ ইজ গিভেন বেলো। মানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলোর হয়তো বা পজিটিভে দেওয়া রয়েছে, অথবা নেগেটিভে, অথবা ইন্টারোগেটিভে দেওয়া রয়েছে। ফ্রেম দ্য আদার্স টু ফর্মস, মানে তাহলে বাকি অন্য যে দুটো ফর্ম রয়েছে সেই দুটো ফর্ম গঠন করতে হবে। অর্থাৎ যদি কোনো বাক্য পজিটিভে থাকে তাহলে আমাদের সেটাকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভে করতে হবে। যদি সেটা নেগেটিভে থাকে তাহলে পজিটিভ এবং ইন্টারোগেটিভে করতে হবে। যদি ইন্টারোগেটিভে থাকে তাহলে সেটা পজিটিভ এবং নেগেটিভে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে 1 থেকে 14টা দেওয়া রয়েছে, তো এই 14টা আমরা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই 14টার নিচে দেখো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে কি, দ্য বেল র্যাং, একটা এখানে বলে দিয়েছে ওয়ান ডান, মানে একটা করে দিয়েছে। দ্য বেল র্যাং, যেটা 1 নম্বরটা, এটা পজিটিভে রয়েছে, ওই জন্য প্লাস ভিই দেওয়া রয়েছে, পজিটিভ। তো এটাকে নেগেটিভ করতে বলেছে কি, দ্য বেল ডিড নট র্যাং, মানে এটা ডিড নট হলো কেন সেটাও বলছি আমি। এবং পরেরটা বলছে দেখো, ডিড দ্য বেল র্যাং এবং কোশ্চেন মার্ক। ঠিক আছে, একটু উপরে দেখো লাল কালিতে লেখা হচ্ছে কি, অনলি দ্য অ্যাকশন ভার্বস ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট সিম্পল টেন্স টেক দ্য ডামি ডু ইন দ্য ভিই অ্যান্ড, মানে যেটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ডুটাকে ইউজ করতে হয়, যদি সেই বাক্যে না থাকে তবু। বোঝা গেল না? এখানে দেখো দ্য বেল র্যাং, এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে র্যাং, এটা কিন্তু এটার ফার্স্ট ফর্ম হবে রিং, রিংয়ের সেকেন্ড ফর্ম র্যাং এবং থার্ড ফর্ম হলো রাং। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ফর্ম, মানে এটা পাস্টে দেওয়া রয়েছে। পাস্টে থাকলে ডু এর ডামি ডু যেটা, সেটা হলো কি ডিড হয়ে যায়। ঠিক আছে, এবং সিম্পল প্রেজেন্ট থাকলে সেটা কিন্তু ডু অথবা ডাজ হয়। তো প্রত্যেকটা আমি একটা একটা ধরে ধরে তোমাদের করিয়ে দেবো। তো 1 নম্বর এখানে করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পেলে। 2 নম্বরটাতে দেখো কি বলছে, শি সিংস পপ সংস, মানে সে গান করে পপ সংসগুলো। পপ সম্রাটকে, মাইকেল জ্যাকসন হলো পপ সম্রাট। হ্যাঁ, ওয়েস্টার্ন মিউজিক যেগুলো সেগুলোকে পপ সং বলে। তো এখানে দেখো সিংস এর পরে এস দেওয়া রয়েছে। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আমি একটু আগে বললাম কি, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু ডু অথবা ডাজ হয়। ডু কোথায় হয় এগুলো আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি, তবুও একটু শর্টকাটে বলে দিই। যদি সাবজেক্টটা, এখানে সাবজেক্ট কী রয়েছে, শি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস দেওয়া রয়েছে। অর্থাৎ যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে তাহলে ডাজ হবে, আর যদি এস অথবা ইএস না থাকে তাহলে ডু হবে। তো সেই ক্ষেত্রে নেগেটিভ করলে কী হবে, শি ডাজ নট সিং হবে। হ্যাঁ, এখানে কিন্তু আর সিংস হবে না, যেহেতু এসটা আর কি ওখানে আমরা ডাজে নিয়ে চলে গেলাম, সেই জন্য এখানে সিং হবে। শি ডাজ নট সিং পপ সংস। এবং এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে, ডাজ শি সিং পপ সং। ওকে, নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, ইট ডাজ নট ম্যাটার, মানে এটা কোনো বিষয়ই না। এখানে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডু এর সঙ্গে কিন্তু ইএস যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে। তাহলে কী হবে, ইট ডাজ নট ম্যাটার, এটা অলরেডি নেগেটিভে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, ইট ডাজ ম্যাটার। ওকে, পজিটিভে করলে কী হবে, ইট ডাজ ম্যাটার, নটটা তুলে দিতে হবে। এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, ডাজ ইট ম্যাটার, এটা কিন্তু হবে। ঠিক, নেক্সট দেখো 4 নম্বর কী বলছে, ইট হ্যাপেন্স সো রেয়ারলি, মানে এটা খুবই রেয়ার কেস আর কি, রেয়ারে ঘটে, বেশি এটা ঘটে না। তো এটাও দেখো, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে হ্যাপেন্স দেওয়া রয়েছে। যদি সিম্পল পাস্ট টেন্স হতো তাহলে কিন্তু এটা হ্যাপেন্ড হয়ে যেত। ঠিক আছে, এখানে কিন্তু এস দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা নেগেটিভ করলে কী হবে, ইট ডাজ নট হ্যাপেন হবে, হ্যাপেন্স কিন্তু হবে না, ইট ডাজ নট হ্যাপেন সো রেয়ারলি। আর এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, ডাজ ইট হ্যাপেন সো রেয়ারলি, এবং শেষে কিন্তু কোশ্চেন মার্ক না থাকলে কিন্তু সমস্ত সেন্টেন্স ভুল হবে। ওকে, দেখো নেক্সট নাম্বার 5 কী বলছে, দ্য চিলড্রেন র্যান ওয়াইল্ড, খুব মানে উন্মত্তভাবে বাচ্চারা দৌড়েছিল। এখানে র্যান দেওয়া আছে। ঠিক আছে, রান, র্যান, রান, এই ভার্বের ফর্মসগুলো তোমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট রিকগনাইজ হোয়াট দ্য টেন্স ইজ ইন। কোন টেন্সে রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না যদি তোমাদের এই ভার্বের ফর্মসগুলো না জানা থাকে। প্রত্যেকটা বইয়ে কিন্তু ভার্বের ফর্মসগুলো দেওয়া হয়েছে, সেটা একটু তোমরা রিডিং করে নেবে, তাহলে বুঝতে পারবে। এটা তো মুখস্থ ওইভাবে করা যাবে না, হাজার হাজার ওয়ার্ড হচ্ছে, সবগুলো মুখস্থ করা সম্ভব নয়। তো তোমরা একটু কয়েকবার পড়বে, আস্তে আস্তে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এটা পাস্টে দেওয়া রয়েছে, র্যান দেওয়া রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, দ্য চিলড্রেন ডিড নট, এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে রান, দ্য চিলড্রেন ডিড নট রান ওয়াইল্ড। ওকে, এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, ডিড দ্য চিলড্রেন রান ওয়াইল্ড, এবং শেষে কিন্তু কোশ্চেন মার্ক। ওকে, দেখো নাম্বার 6 কী বলছে, শি ডিড নট টেল আ লাই। এখানে দেখো ডিড দেওয়া রয়েছে, ডিডটা থাকলেই আমরা জানি কি সিম্পল পাস্টে আছে, তাহলে কী হবে, শি টোল্ড আ লাই, ঠিক আছে না, কারণ এখানে ডিড দেওয়া আছে এবং সেই জন্যে কিন্তু টেলটা ফার্স্ট ফর্মে দেওয়া রয়েছে। যখন আমরা একটা পজিটিভে নিয়ে যাবো, ডিডটা যদি উঠে যায় তাহলে টেলটা সেকেন্ড ফর্ম নিয়ে যেতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কী হবে, শি টোল্ড আ লাই। ওকে, এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, ডিড শি টেল আ লাই, এইটা কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো কী বলছে 7 নাম্বার, এ প্লেন টুক অফ, মানে একটা প্লেন উড়ে গেছিল। এখানে টুক, টেকের সেকেন্ড ফর্ম হলো টুক, টেক টুক টুকেন, টেক টুক টেকেন। তো এখানে টুক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছ কি এটা সিম্পল পাস্ট আছে, তাহলে কী হবে, এ প্লেন ডিড নট টেক অফ। ওকে, এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, ডিড আ প্লেন টেক অফ, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক হবে। মেন হলো আমাদের যে ভার্বের ফর্ম সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সেটা আইডেন্টিফাই না করতে পারলে কিন্তু হবে না। দেখো নেক্সট কী বলছে, শি গেটস আপ বিফোর 6। এখানে দেখো গেটস আছে, এস দেওয়া রয়েছে, দেখে এটা বুঝতে পারছি কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, শি ডাজ নট গেট হবে, গেটস কিন্তু আর হবে না, শি ডাজ নট গেট আপ বিফোর। ওকে, এবং এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে, ডাজ শি গেট আপ, গেটস কিন্তু হবে না, ডাজ শি গেট আপ বিফোর 6, সে কি 6টার আগে ওঠে? নেক্সট দেখো 9 নাম্বার কী বলছে, হি ডিড নট স্টপ রাইটিং, সে লেখা শেষ করেনি বা স্টপ করেনি, ঠিক আছে? এখানে দেখো ডিড দেখতে পাচ্ছি, ডিড থাকলে কী হবে, সিম্পল পাস্ট, তো সেক্ষেত্রে কী হবে, হি স্টপড রাইটিং, এবং যেহেতু এখানে ডিড আছে সেই জন্য আমরা স্টপের সঙ্গে স্টপড করে দেব, ঠিক আছে? হি স্টপড রাইটিং, এবং এটাকে ইন্টারোগেটিভ করলে কী হবে, ডিড হি স্টপ রাইটিং, ডিড হি স্টপ রাইটিং। ওকে, নেক্সট দেখো নাম্বার 10 কী বলছে, উই মেড আ মুভ, উই মেড আ মুভ, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেডটা হলো কি মেক এর সেকেন্ড ফর্মে রয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, উই ডিড নট মেক আ মুভ, মানে আমরা যাইনি বা এখান থেকে নড়াচড়া করিনি, কোথাও যাইনি, এবং এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, ডিড উই মেক আ মুভ, শেষে কিন্তু কোশ্চেন মার্ক হবে। ওকে, নাম্বার 11 দেখো কী বলছে, এখানে ডিড দেওয়া রয়েছে মানে কি এটা সিম্পল পাস্ট, ডিড থাকলে আমরা বুঝে নেব এটা সিম্পল পাস্টে রয়েছে। ডিড শি উইন দ্য প্রাইজ, সে কি পুরস্কারটা জিতেছিল? তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা এটা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ থেকে আমরা কী করব, পজিটিভে নিয়ে যাব, তাহলে শি ওন দ্য প্রাইজ, ডিডটা তুলে দেবো এবং ভার্বের যেটা সেকেন্ড ফর্ম সেটা হয়ে যাবে উইন ওন, এবং এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, শি ডিড নট উইন দ্য প্রাইজ, ফুল স্টপ হবে। ওকে, নাম্বার 12 দেখো কী বলছে, ডাজ হি ডু হিজ ডিউটি, সে কি তার কর্তব্য পালন করেছে বা করে? এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ডাজ দেখে ডাজ আছে, যেহেতু ডাজটা দেখে আমরা কিন্তু বুঝে গেলাম। তাহলে এখানে ইন্টারোগেটিভ রয়েছে, সেটাকে কী করবো আমরা, পজিটিভে নিয়ে যাব, তাহলে হি ডাজ হিজ ডিউটি হবে, ঠিক আছে? এবং ইন্টারোগেটিভে করলে কী হবে, সরি কোশ্চেনে নেগেটিভে করলে কী হবে, হি ডাজ নট ডু হিজ ডিউটি। নেক্সট দেখো 13 নাম্বার কী বলছে, শি ওয়াজ ইজি টু টক টু। এখানে দেখো একটা মজার বিষয় হলো কি, এখানে ওয়াজ দেওয়া রয়েছে, এই ওয়াজটা কিন্তু বি মানে হওয়া, এটা হলো প্রেজেন্ট টেন্স, বি এর পাস্ট হলো ওয়াজ, ওয়ার আমরা করে থাকি, বিনও ইউজ করে থাকি, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবং ওয়াজটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, কিন্তু সেটার পরে যদি মেন ভার্ব থাকে, আইএনজি যুক্ত থাকে তাহলে, কিন্তু এখানে দেখো মেন ভার্ব দেওয়া নেই, এখানে ওয়াজটাই কিন্তু মেন ভার্ব, তাহলে সেক্ষেত্রে কী হবে, শি ওয়াজ নট ইজি টু টক, এটা নেগেটিভ হবে, শি ওয়াজ নট ইজি টু টক। ওকে, এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, ওয়াজ শি ইজি টু টক, কোশ্চেন মার্ক। এবং লাস্টে দেখো কী বলছে, আই হ্যাড মাই ডিনার, মানে আমি ডিনারটা খেয়েছিলাম, এখানে হ্যাড দেখে এটাও কিন্তু বুঝতে পারছি এটা হ্যাভের হলো সেকেন্ড ফর্ম হ্যাড, তো এটা পাস্টে রয়েছে, তাহলে কী হবে, আই হ্যাড নট মাই ডিনার, নেগেটিভ হবে, এবং ইন্টারোগেটিভ করলে কী হবে, হ্যাড মাই ডিনার। এটাকে অন্যভাবেও করা যায়, হ্যাড মাই হ্যাড বা ইট এরকম করা যেতে পারে, তো সিম্পল এইভাবে হবে। তাহলে নেগেটিভ হলে কী হবে, আই হ্যাড নট মাই ডিনার, আর ইন্টারোগেটিভ হলে হ্যাড আই মাই ডিনার। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানি আমি বেশি বড় ভিডিও করি না, পরবর্তীতে আরও এরপরের যে সিরিজ রয়েছে সেটা আমি অ্যানালাইসিস করব।
Thank you for watching the video.